একটা সুপারস্টারের সিনেমা আসলে একটা না একটা রেকর্ড হবে। এখন তুফানের মতো হবে না মনে হয়, তুফানের থেকে একটু কম হবে। শাকিব খানের ছবি সচরাচর দেখা হয় না, বাট তুফানটা অনেক ভালো লেগেছে। তো দরদিও এক্সপ্রেশন ভালোই, এখন দেখবো হয়তো বা একটু পরে দেখবো। কেউ তো আমাকে ভাড়াইছে যেরকম তুফান তো হয়তো বা ভাড়াতে পারবে। প্রথম সিনে সাকিবের যে গানটা আছে জিসমে মে তেরে আছে কামাল জায়েঙ্গে হাম, ওটা আমার কাছে খুব ভালো লাগে। শাকিব খানের পাশাপাশি যে কোনো নায়িকা, তার পাশে আমার একমাত্র শুভশ্রী, মানে শাকিব খানের সাথে বেশ জুটি মনে হয়েছে। মানে নর্মাল তো অ্যাকশন মুভি আসে আমাদের, তো এটা একটু ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে। তো সবকিছু মিলিয়ে ভাবলাম যে এটা দেখে আসি। কোথা থেকে আসছেন? টাঙ্গাইল সখীপুর। মানে ভালো একটা সিনেমা আসলে বসুন্ধরা এসে দেখবা। শাকিব খানের কোন লুকটা আসলে দরদের, যেহেতু ট্রেজার দেখেছেন, গান দেখেছেন, কোন বিষয়টা বেশি ভালো লেগেছে? এমনি গান দেখে মূলত আসা। টাঙ্গাইল থেকে আসছেন। হ্যাঁ আমি শাকিব খানের খুব একটা ফ্যান না, তো দ্যাটস ওয়াই শাকিব খানের মুভি আমার দেখা হতো না। তো যেহেতু সিয়ামের মুভি আমার ভালো লাগে, দেন মাঝে মাঝে আর কি ওনাকেও দেখা হয়। 3250 টাকার একটা প্যাকেজ নিলে একটা করে টি শার্ট পাওয়া যায়। সাকিবের রহস্য কোন হাসিটা খাই জীবন যদি বুঝ নিস না, তাহলে আমার বয়ফ্রেন্ড গুলা কি করবে? না না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই, বেস্ট ফ্রেন্ড আছে। প্রথমবারের মতো দেখে খুবই অবাক লাগছে, অভূতপূর্ব। এটা ভাষা প্রকাশ করার মতো না, তবে আমি দেখবো এবং আমার আমার রুচি আছে সামনে দিকে কি করবে জানি না। যদি খারাপ হয় তাও ভালো হবে আমার মনে হচ্ছে আপনাদের। যেহেতু সাকিবের প্ল্যান, অবশ্যই খারাপ হবে না, নট ফর অনলি। আচ্ছা, এখন আপনার ম্যাক্সিমাম রিভিউ যদি পজিটিভ আসে, ইন দ্যাট কেস আমি দেখবো। আর ম্যাক্সিমাম রিভিউ যদি নেগেটিভ আসে, তাহলে হয়তো বা দেখবো না বা পরে দেখবো।